প্রিয় দর্শক বন্ধু, খবরের খবরে আবারও একবার আপনাকে স্বাগত জানাই। আরজি করের পরিপ্রেক্ষিতে গতকাল সারা দিন ধরে প্রতিবাদ হলো, সারা রাত ধরে প্রতিবাদ হলো, মোমবাতি হলো, রাস্তায় লেখা হলো, সমস্ত কিছু হলো, কোনো অসুবিধা নেই। এদিকে আবার নির্যাতিতার বাবা মা অভিযোগ করলেন পুলিশের কাছ থেকে প্রস্তাব এসেছিল টাকার বিনিময়ে ঘটনাটা চেপে যাওয়ার জন্য। স্বাভাবিক, এটাও ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। কালকে মাথা ভাঙায় দেখা গেল প্রতিবাদীদের মাথা ভেঙে দিতে, অর্থাৎ প্রতিবাদীদের বিরুদ্ধে ফোঁস করতে দেখা গেল, ফোঁস শুরু হয়ে গেছে। সে হোক, তাতেও জনগণ ভয় পায় না, কোনো অসুবিধে নেই। আর অদ্ভুত ভাবে আরেকটা বিষয় লক্ষ্য করুন, গতকাল রাতের দিকে জানা গেল, আজকে সকালে সেটা কনফার্ম হলো যে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, যার দিকে আপামর জনসাধারণ, নির্যাতিতার পরিবার, জুনিয়র ডক্টর, আন্দোলনকারী সকলে তাকিয়েছিলেন, সেই শুনানি স্থগিত হয়ে গেল। স্বাভাবিক হতেও পারে, কিন্তু প্রশ্ন একটা এখানে তৈরি হয়েছে বন্ধু। অদ্ভুত ভাবে আপনারা খেয়াল করে দেখুন, গত কয়েকদিন ধরে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একটিও কোনো কথা বলছে না। যতটুকু না বলার নয়, নিজেরা ব্যাকফুটে চলে যাবে, সেই জন্য যতটুকু প্রতিবাদ করার ঠিক ততটুকু মেপে মেপে প্রতিবাদ করছে। কিন্তু তাদের আন্দোলনের যে ঝাঁজ থাকা দরকার, তাদের এই মুহূর্তে যে ভূমিকা পালন করা দরকার, সেখান থেকে তারা অনেকটা ব্যাকফুটে। তাদের ঝাঁজ নেই বললেই চলে, তারা আন্দোলনে নেই বললেই চলে। এর কারণ কি? প্রধান বিরোধী দল তাদের ভূমিকা থেকে পিছপা হচ্ছে কেন? এখানেই প্রশ্ন বন্ধু। তবে কি সেটিংটা হয়েই গেল? তবে কি সরকার বিরোধীর সেটিংটা সত্যি সত্যি হয়েই গেল? এই প্রশ্ন থাকলো। আজকের এই প্রতিবেদনে আমাদের এই প্রশ্ন নিয়ে শেষ করব। দর্শক বন্ধু, যদি আমার এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।